জেনি জাঙ্কুকের পিছনে পিছনে যেতে লাগলো। তখনই দেখতে পেল তে রুমের দরজাটা খোলা আছে, তাই একটু উকি দিল। তে বসে বসে কি যেন চিবোচ্ছিল আর মোবাইল দেখছিল। জাঙ্কুক তেকে একটু জ্বালানোর জন্য তে রুমে ঢুকতে ঢুকতে বলল, সারাক্ষণ পড়া বাদ দিয়ে মোবাইল দেখা, তাই না? ফার্স্ট সেমিস্টারে ফেল করলে না ছোট আব্বুকে বলবো তোকে যেন আর না পড়াতে, তোকে বিয়ে দিয়ে দিতে। কথাটা শুনতে তে তো খাওয়া থেমে গেছে। ও তো হা করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। কিরে হা করে আছিস কেন? মুখে মাছি ঢুকে যাবে তো। জাঙ্কুক ভাইয়া, তুমি এখানে কখন আসলে? এই মাত্রই আসলাম, দেখতে পাচ্ছিস না? হ্যাঁ দেখতে তো পেরেছি, তুমি এসেছো আর আমাকে কথা শোনাচ্ছো। আর কি? আমি তোকে কথা শোনাচ্ছি? ভালো কথা বলেই কথা শোনানো হয়ে যায়, তাই না? আচ্ছা বাদ দাও তো, তুমি খাবে? কি খাবো? আমি না কয়েকটা বার্গার কিনে নিয়ে এসেছিলাম, সবাইকে দিয়েছি, তোমার জন্য রেখেছি, তুমি খাবে? একা একাই তো খাচ্ছিস, আমাকে আর দিলি কই? ভাইয়া তুমি কিভাবে এই কথাটা বলতে পারলে? আমি একা একা খেতে পারি তোমাকে ছাড়া? খাচ্ছিস তো, খেয়ে খেয়ে হাতি হচ্ছিস। কি বলে জাঙ্কুক ভাইয়া? আমি হাতি? যাও, তোমার সাথে কথাই বলবো না। কথা বলবি না তো? এখন যে দিতে হবে তাই কথা বলবি না? মোটেও না, আমি তোমাকে ছাড়া খেতেই পারি না। তাহলে দে, বসে আছিস কেন? কথাটা বলেই জাঙ্কুক তের সামনে হা করলো। তে তো পুরাই অবাক হয়ে গেছে। আমার কাছে আমার একটা আছে, সেটা দেই? না, অত খাবো না, ওটা তুই পরে খেয়ে নিস, তোর কাছ থেকে একটু দে। কি বললে জাঙ্কুক ভাইয়া? আমি খেয়েছি, আমার থেকে তুমি নেবে? দিলে দে, না দিলে গেলাম। আরে না, যাচ্ছ কোথায়? এই নাও দিচ্ছি, খাইয়ে দে। তোর জন্য মারপিট করতে গিয়ে এখনো হাতের 12টা বেজে আছে, হাত দিয়ে খেতে পারবো না। সঙ্গে সঙ্গে তে জাঙ্কুকের মুখের কাছে বার্গার সহ হাতটা বাড়িয়ে দেয়। তে যেখানে বাইট দিয়ে খেয়েছে, জাঙ্কুক ঠিক সেখান থেকেই এক বাইট নেয়। তে, বার্গারটা তো খুব মিষ্টি। জাঙ্কুক ভাইয়া তুমি পাগল টাগল হয়ে গেলে নাকি? বার্গার আবার মিষ্টি হয়? আমার কাছে তো বেশ মিষ্টি লাগছে। আচ্ছা বার্গারটাই মিষ্টি না তোর ঠোঁটের মিষ্টি? কি বলছো তুমি? আরে না না, কিছু না, দে আরেকবার দেখাই। কথাটা বলে জাঙ্কুক তে বার্গারের থেকে আরেকটা বাইট নেয়। আর এই সকল জিনিস জেনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। কিন্তু এসে যে এসব দেখবে সেটা তো ওর কল্পনাতেই ছিল না, কারণ জেনি তো তখনই জাঙ্কুকের পেছনে পেছনে এসেছিল। আমি এত টাকা দিয়ে তোমার জন্য শুধুমাত্র চিংড়ি মাছের বড়া নিয়ে আসলাম আর তুমি খেলে না, আর এখন এখানে বসে বসে তের বাইট দেওয়া বার্গার তুমি খাচ্ছ? বাহ জাঙ্কুক ভাইয়া বাহ, আমি আজকে এর একটা তোরকালাম করেই ছাড়বো। জাঙ্কুক আমার না হলে কারো না। কথাটা বলেই জেনি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক ও তে রুম থেকে বের হয়ে নিচে রুমে চলে যায়। আজকে জাঙ্কুকের কাণ্ড কারখানায় তে বেশ অবাক হয়েছে। জাঙ্কুক ভাইয়া আমার এটা জিনিস খেলো, কই কখনো তো এরকম করতে দেখিনি। বরঞ্চ কেউ কোনো কিছু খেলে সেটা আর খাই না। তার মানে কি জাঙ্কুক ভাইয়া? আমার বলতে লজ্জা লাগছে, কিন্তু আমি কি জাঙ্কুক ভাইয়াকে ভালোবেসে ফেলেছি? কিন্তু আমি যদি উল্টাপাল্টা ভাবি তখন কি হবে? এদিকে জাঙ্কুক রুমে যেতে না যেতে কিছুক্ষণের মধ্যেই জেনি গিয়ে জাঙ্কুকের রুমের সামনে হাজির হয়। জাঙ্কুক ফার্স্টে জেনিকে দেখে একটু অবাক হয়, তারপর বলে, কিরে জেনি ওখানে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? ভেতরে আয়। জেনি জাঙ্কুকের কথা শোনার সাথে সাথে জাঙ্কুকের রুমের ভেতরে ঢুকে যায়। জাঙ্কুক ভাইয়া আমি তোমাকে ওয়েট, তুই আমাকে যা বলতে এসেছিস সেটা আমি শুনবো, বাট তুই আমাকে একটা প্রশ্নের উত্তর দে তো। কি প্রশ্নের উত্তর? তুই যখন সেদিন শুনতেই পেয়েছিলি যে আমি হাতে আঘাত পেয়েছি, তখন তো এটাও শুনতে পেয়েছিলি যে আমি তেগে বারণ করছিলাম সবকিছু সবাইকে না জানাতে। তাহলে আম্মুকে তুই কে সবকিছু কেন বলে দিলি? আর সেদিন কি তুই আমার রুমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই শুনছিলি? কি হলো, কথা বলছিস না কেন? আমি যা প্রশ্ন করছি সেটার আগে উত্তর দে। আর হ্যাঁ, তুই হঠাৎ আমাকে কি বলতে এসেছিস বলতো? কেন? আমি বলে দেওয়াতে কি তের খুব বড় ক্ষতি হয়ে গেছে? সবাই তো তেকে নিয়েই নাকামি করছিল। কি বললি তুই? তেকে নিয়ে নাকামি করছিল মানে? হ্যাঁ আমি ঠিকই বলছি, তে তোমার সাথে থাকলে আমার সহ্য হয় না জাঙ্কুক ভাইয়া। তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আই লাভ ইউ জাঙ্কুক ভাইয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। জেনির কথা শুনে তো এবার জাঙ্কুক প্রচন্ড পরিমাণে অবাক হয়ে গেছে। এসব কি বলছিস কি জেনি? পাগল টাগল হয়ে গেছিস নাকি? কথাগুলো ভেবেচিন্তে বলছিস তো? আমি ভেবেচিন্তে বলছি জাঙ্কুক ভাইয়া, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আর তেকে তোমার আশেপাশে খুরখুর করতে দেখলে আমার অনেক বেশি রাগ হয়। তের সম্পর্কে একটা বাজে কথা আমি তোর কাছ থেকে শুনতে চাইছি না। আর হ্যাঁ, আমি তোকে কখনোই ভালোবাসিনি, আমি শুধুমাত্র তোকে আমার বোনের চোখে দেখেছি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি জাঙ্কুক ভাইয়া, সেই ছোটবেলা থেকে। জাস্ট শাট আপ, তোর মুখে আমি আর এই শব্দটা শুনতে চাইছি না। তাহলে তুমি কাকে ভালোবাসো? ওই তেকে? আমি বুঝতে পেরেছি তো, তুমি ওই তেকে ভালোবাসো। আমি কাকে ভালোবাসবো না বাসবো সেটা নিশ্চয়ই আমি তোর কাছ থেকে শুনে শুনে নিব না। কিন্তু জাঙ্কুক ভাইয়া আমি তো তোমাকে সত্যিই ভালোবাসি, বিশ্বাস করো আমি তোমাকে খুব 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 বেশি ভালোবাসি। জেনি খালামণি এসব জানে তো নাকি আমি জানাবো? তুমি যা ইচ্ছা তাই করো, কিন্তু তুমি শুধুমাত্র আমার সেটাই আমি জানি। জাঙ্কুক আর জেনি তো এভাবে কথা কাটাকাটি করছিল। অন্যদিকে তের মনে হচ্ছিল জাঙ্কুকের রুম থেকে কিছু আওয়াজ ভেসে আসছে, তাই তো তে এক প্রকার ধরে জাঙ্কুকের রুমের সামনে চলে যায়। জাঙ্কুক ভাইয়া তোমার রুমে থেকে কিসের আওয়াজ? হঠাৎ করে জাঙ্কুকের রুমে জেনিকে দেখে তে একদম থমকে দাঁড়ায়। চলে এসেছিস তে এখানে, তাই না?
তারা তোকে দেখাচ্ছি মজা। আমি বুঝতে পেরেছি জাঙ্কুক ভাইয়া তোকেই ভালোবাসে, আমাকে একটু ভালোবাসে না। তাছাড়া কি তোর পিছনে সবসময় ঘুরঘুর করে? কিন্তু জাঙ্কুক ভাইয়া শুধু আমার, আমি কারো হতে দেব না। মনে মনে এই কথাটা বলেই হঠাৎ করে জেনি জাঙ্কুককে পুরো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। জাঙ্কুক ভাইয়া, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। জেনি কি করছিস? কি ছাড় প্লিজ। জাঙ্কুক ভাইয়া, আমাকে ভুল বুঝো না। আমি তো জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমিও তোমাকে অনেক ভালোবাসি। সত্যি বলছি, আমি আর কোনো ছেলের সাথে কথা বলবো না। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। জেনি কি করছিস? ছাড় বলছি, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। না না, একদম ছাড়বো না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। জাঙ্কুক আর জেনির এরকম কাণ্ড কারখানা দেখে তো তের চোখ পুরোই চড়ক গাছে। তের তো মন একদম ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। মনের মধ্যে জাঙ্কুকের জন্য যতটুকু আশা পেতেছিল সবই যেন শেষ। তে আর এক মুহূর্ত সেখানে ওয়েট করে না, দৌড়ে নিজের রুমের দিকে চলে যায়। তে শোন, প্লিজ যাস না, আমার কথা একবার শোন। জাঙ্কুক ভাইয়া, ও চলে যাক না। তুমি বলো না প্লিজ আমাকে ভালোবাসো, আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তেকে এভাবে চলে যাওয়া দেখে জাঙ্কুকের প্রচন্ড পরিমাণে রাগ হয়ে গেল। এবার জাঙ্কুক জেনিকে এক ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়েছে। বাড়াবাড়ির একটা লিমিট থাকে জেনি, তুই আজকে সব লিমিট ক্রস করে ফেলেছিস। তুই আমার সাথে সবসময় চিটকে থাকিস, সেটাকে আমি বুঝতে পারি না নাকি? তোর মতো বিয়ে আমার একদম পছন্দ না। আর তুই আজকে আমার কলিজাতে হাত দিয়ে ফেললি, তেকে কষ্ট দিয়ে ফেললি। তেকে আসতে দেখে তুই ইচ্ছা করে এই কথাগুলো বলেছিস আর আমাকে ইচ্ছা করে জড়িয়ে ধরেছিস, তাই না? বেশ করেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর ওই তে, ওকে আমার সহ্য হয় না। আর তুমি আমাকে মারলে জাঙ্কুক ভাইয়া। এখন তো মনে হচ্ছে তোকে ঠাস ঠাস করে দু গালে আরো কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেই। বিশ্বাস কর, তোর জায়গায় যদি অন্য কেউ থাকতো না, ঠিক আমি এই কাজটাই করতাম। কিন্তু আমি তোকে আর কিছু বলবো না, সব আমি খালামণিকে বলবো। জাঙ্কুক ভাইয়া, তুমি যা ইচ্ছা তাই করো, আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু এটাই জানি যে আমি তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসবে। জাস্ট শাট আপ। থাপ্পড় খাওয়ার ইচ্ছা না থাকলে এক্ষুনি এখান থেকে যা। জাঙ্কুক জেনিকে এই কথাটা বলে নিজের রুম থেকে বের হয়ে এসেছে। জেনি তো আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু জাঙ্কুকের সাথে পারেনি। জাঙ্কুক তো আর কোনো দিক না তাকিয়ে সোজাসুজি তে রুমের দিকে চলে গেছে। তবে গিয়ে দেখে তে দরজা তো আটকানো। জাঙ্কুক নক করে বলে, তে দরজাটা খোল। তে, তুই কি শুনতে পারছিস? আমি তোকে দরজাটা খুলতে বলছি। জাঙ্কুক আর জেনিকে ওভাবে দেখে তে তো ভীষণ পরিমাণের কষ্ট লেগেছে। তাই তো ঘরে এসে একা একাই কান্না করছিল। এখন জাঙ্কুক আবার জ্বালাতে চলে এসেছে। জাঙ্কুকের 2-3 বার ডাক শুনে তে চোখের পানি মুছে বলল, কেন, কি সমস্যা? দরজা কেন খুলবো? তুই কি দরজাটা খুলবি? আমার তোর সাথে কথা আছে। তোমার তো কথা বলার মতো মানুষ আছেই, তাহলে আমার সাথে আবার কিসের কথা? তুই দেখ, আমার মেজাজটা এমনি গরম হয়ে আছে, এবার কিন্তু আমি দরজাটা সত্যি সত্যি ভেঙে ফেলবো। জাঙ্কুকের কথা শুনে তে তো এসে দ্রুত করে দরজাটা খুলে দেয়। জাঙ্কুক তো এক প্রকার থেকে হাঁচকা টান দিয়ে ভিতরে দিকে নিয়ে যায়। কিছু হতে না হতেই দরজা আটকানোর অভ্যেসটা কোথা থেকে শিখেছিস তুই? আমার রুমে দরজা আমি আটকাবো না কি করবো সেটা কি আমি তোমাকে বলবো নাকি? 100 বার বলবি, আল বাদ বলবি। কান্না কেন করছিস? চোখে পানি কেন তোর? আমার ইচ্ছে হয়েছে, আমি কান্না করছি। এখন কি তোমার অনুমতি নিয়েও আমার কান্নাটা করতে হবে? তুই পুরাটাই আমার, তাই যা করবি আমার অনুমতি নিয়েই করবি। আর আমি আমার জিনিসকে কখনো কষ্ট পেতে দেই না। মানে বুঝতে পারিস না? নাটক করছিস আমার সাথে? ভালোই তো ড্রামা কুইন হয়েছিস। তুমি এসব কি বলছো জাঙ্কুক ভাইয়া? যাও, তোমার গার্লফ্রেন্ড তোমার জন্য ওয়েট করছে। এখানে কেন এসেছো? কে আমার গার্লফ্রেন্ড শুনি? কেন জেনি? ওই তো তোমার বুকে পড়ে পড়ে কান্না করছিল। আর ও ছাড়া কেই বা হতে যাবে? নাটক যখন দেখেছিস পুরোটাই দেখবি, একটুখানি দেখে চলে এলি কেন? শুনতে, আই লাভ ইউ এন্ড আই নিড ইউ। সো আমার থেকে পালানোর একদম চেষ্টা করবি না, আর আমার থেকে কথা লুকানোরও চেষ্টা করবি না। তুই তো এতক্ষণ অনেক কষ্ট করে ওর কান্নাটা চেপে ধরে রেখেছিল, এবার তো তে জোরে শব্দ করে কান্নাই করে দিল। আবারও কান্না করছিস? কে কি বলেছে তোকে? আমি তোকে বকেছি না মেরেছি? জাঙ্কুক ভাইয়া, আমি তোমাকে, তুই আমাকে, আমি তোমাকে হেট করি। আই হেট ইউ। আই হেট ইউ টু। আমি তোমাকে ঘৃণা করি আর তুমি আমাকে ঘৃণা করো। হ্যাঁ করি তো, অনেক বেশি ঘৃণা করি। আর আমি এটাও জানি তুই আমাকে কতটা বেশি হেট করিস জান। কথাটা বলে জাঙ্কুক থেকে বুকের সাথে জড়িয়ে ধরেছে। তে তো জাঙ্কুকের বুকে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আর কান্না করিস না, অসুস্থ হয়ে পড়বি তো। তোর কান্না আমার সহ্য হয় না তে। তাহলে ও তোমাকে ওভাবে জড়িয়ে ধরলো কেন? ওই যে বললাম না, নাটকটা যখন দেখেছিস পুরোটুকুই দেখে আসতি। তোকে যা দেখে জেনে ইচ্ছা করে এসব করেছে। কিন্তু আমার তো মনে হয় জেনে তোমাকে সত্যি সত্যি ভালোবাসে। শোন, যে মেয়ে আরেকটা মেয়েকে হিংসা করতে পারে, সে মেয়ে কখনো কাউকে মন থেকে ভালোবাসতে পারে না। কিন্তু তুমি তো বলেছো আমি তোমার বউকে দেখে অনেক বেশি হিংসা করব, তাহলে কি আমিও কাউকে মন থেকে ভালোবাসতে পারি না? হিংসা করবি তো, তুই আমার বউকে অনেক বেশি হিংসা করবি। জাঙ্কুক ভাইয়া, আমি তো তোমাকে বললাম আই হেট ইউ, তাও তুমি কেন আমাকে জড়িয়ে ধরে রেখেছো? কারণ তোর ওই আই হেট ইউটাই আমার দরকার, আই লাভ ইউটার দরকার নেই। বিশ্বাস করতে, আমি তোকে অনেক অনেক বেশি হেট করি, সেই ছোট্টবেলা থেকে হেট করি। কারণ জন্মের পর থেকে তুই আমার মনটা কেড়ে নিয়েছিস। তোকে আমি কিভাবে লাভ করব বলতো? আমার মন প্রাণ মাথা জুড়ে সবসময় তুই ঘুরপাক খাস। কাজের ভিতরে থাকলে তোকে মনে পড়ে, কাজের ভিতরে না থাকলেও তোকে মনে পড়ে।
তাহলে আমি তোকে হেট করব নাকি লাভ করব বল? সরাসরি না বলে কিন্তু আমি এখন আরো জোরে জোরে সত্যি সত্যি কান্না করে দিব। দেখি দেখি একবার কান্নাটা কি মিথ্যা মিথ্যা করছিস নাকি সত্যি তো কান্না করছিস? এবার